পাঁচমিশালি তরকারি তো সবাই রান্না করে, কিন্তু শেষের এই একটা কাজ না করলে আসল স্বাদটা আসে না। পাঁচমিশালি তরকারির জন্য লাগবে পাঁচমিশালি তরকারি। আসলে পাঁচমিশালি বলাই হয়, কিন্তু ৭-৮ আইটেম হলেও কোনো সমস্যা হয় না পাঁচমিশালি তরকারিতে। স্বাদের ১ চিমটি ফোড়নে আজকে রান্না করছি পাঁচমিশালি তরকারি। তার জন্য সবজিগুলো আগে ভালো করে একটু কেটে নিচ্ছি। যেগুলো আগে গলে যাবে সেগুলো বড় করে, আর যেগুলো পরে গলবে সেগুলো ছোট করে একটু কেটে নিয়ে তারপর ধুয়ে রেখে এপাশে আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন ফোড়নে দিয়ে ফোড়নের একটা সুন্দর সুবাস বেরোলেই সেই পাঁচমিশালি তরকারিটা দিয়ে দিতে হবে। দিয়ে হলুদ লবণ দিয়ে সাথে কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়েছি। ভালো করে একটু সবটা মিশিয়ে দিতে হবে পাঁচমিশালি এই তরকারির সাথে ফোড়ন। আর সব মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। সবজির গা থেকে অনেকটা জল বের হয়, তা দিয়ে অনেকটা রান্না হয়ে যায় সবজির। আর ফোড়নটাও খুব সুন্দর মিলেমিশে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এরকম ভাবে একদম ভাজা ভাজা করতে হবে। সবজিটাও অর্ধেক মজে যাবে আর গা থেকে তেল ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর সুন্দর একটা সুবাসও বের হয়েছে এই সবজি থেকে। এই পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এতে খুব নরম সফট হবে, আবার সবজি একদম গলে ঘ্যাঁটো হবে না। এরকমভাবে পরিমাণ মতন জল দিতে হবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এপাশে চলুন একটা মশলা করে নিই। এই মশলাটাই কিন্তু সবজির আসল টেস্টটা বাড়িয়ে দেবে। ২ চামচ জিরে নিলাম, ১ চামচ আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর ৪টা এলাচ আর ৪-৫ টুকরো ছোট দারচিনি নিয়ে হালকা টেলে নিয়েছি। সুন্দর একটা সুবাস আসলেই সাথে সাথেই নামিয়ে নিতে হবে। বেশি ভাজা যাবে না, তাহলে তেতো লাগবে। পাটায় গরম অবস্থায় গুঁড়ো করলে কত সুন্দর গুঁড়ো হয় দেখুন। একদম মিহি গুঁড়ো হয়েছে, বেশি বাড়তেও হয়নি। পাঁচমিশালি তরকারিটাও কিন্তু আমার একদম জল প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে ভালো করে হাই হিটে নাড়িয়ে চাড়িয়ে ৫টা মিনিট রান্না করে এতে দিয়ে দেব সেই ভাজা মশলার গুঁড়ো ৩ চামচের মতন, ১ চামচ চালের গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়ো কিন্তু পাঁচ তরকারির সেই একটা সুন্দর স্বাদ নিয়ে আসে, আর চালের গুঁড়ো একটা মাখো মাখো ভাব নিয়ে আসে। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সব মশলাটা মিশিয়ে দিতে হবে। ভাজা মশলার গুঁড়ো দেওয়ার সাথে সাথেই এই পাঁচ তরকারি থেকে সুন্দর একটা সুবাস বের হয়েছে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন। এতে করে স্বাদটা কিন্তু দারুণ ব্যালেন্স হবে এই সবজি থেকে। আর একদম রেডি হয়ে গেছে আমার এই পাঁচমিশালি তরকারি। আপনি কোন টিপসটা ফলো করে পাঁচমিশালি তরকারির দারুণ একটা স্বাদ নিয়ে আসেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেটা ট্রাই করব। যদি রেসিপিটা ভালো হয় তাহলে অবশ্যই আমি ভিডিওতে দেখাবো আপনার নাম সহ। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ফোনের রান্নায় আবার দেখা হবে।